কুরুক্ষেত্রের ময়দানে যেখানে দীর্ঘ 18 দিন যুদ্ধ হয়েছিল, কৌরব পাণ্ডব পক্ষ সহ তাদের পক্ষে সকল রাজা মহারাজার এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। সেই ময়দান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার নৈতিক আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন, যা শ্রীমদ্ ভাগবত গীতা নামে পরিচিত। মনে রাখা জরুরি, অর্জুন শ্রীকৃষ্ণের প্রিয় সখা হওয়া সত্ত্বেও ভগবান এই জ্ঞান অযাচিতভাবে দেননি যতক্ষণ না তিনি ভগবানের চরণে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করছেন, মন থেকে গুরুরূপে স্বীকার করছেন। এই যুদ্ধে বিজয়ী হওয়ার পরেও পাণ্ডবরা তাদের আত্মীয়দের হত্যা করার অপরাধে কোলার পর্বতমালায় স্বর্গে যাবার জন্য যাত্রা করেছিলেন, যেখানে যুধিষ্ঠির, যিনি স্বর্গের দ্বার পেয়েছিলেন, পথে তার 4 ভাই ও স্ত্রী দ্রৌপদী মারা গিয়েছিলেন। মহাভারতের যুদ্ধক্ষেত্র হিসেবে কেন কৃষ্ণ কুরুক্ষেত্রকে বাছলেন জানেন কি? আজকের ভিডিওটিতে তা আমরা জানব। আর সনাতন ধর্মের ইতিহাস কাহিনী জানতে আমাদের অদ্ভুত ধর্মকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দীর্ঘ 18 দিন ধরে চলছিল মহাভারতের যুদ্ধ। রক্তে লাল হয়ে গিয়েছিল কুরুক্ষেত্রের ময়দান। মৃত্যু হয়েছিল বিশ্ব, দ্রোণাচার্য, কর্ণ, অভিমন্যুর মতো একাধিক বীরশ্রেষ্ঠ যোদ্ধাদের। সেই কারণে যুদ্ধের জন্য তিনি এমন প্রান্তর চেয়েছিলেন যেখানে ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণনাশের ইতিহাস রয়েছে। মহাভারতের যুদ্ধ কোথায় হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল স্বয়ং শ্রীকৃষ্ণের উপরে। দুর্যোধন ও তার সঙ্গীদের পাপ কাজে অস্থির হয়ে শ্রীকৃষ্ণ ঠিক করেছিলেন যে এই যুদ্ধেই অধর্মের বিনাশ করে তিনি ধর্ম প্রতিষ্ঠা করবেন। তাই যে কোনো মূল্যে এই যুদ্ধে কৌরবদের বিনাশ তাকে নিশ্চিত করতেই হতো। শ্রীকৃষ্ণের মনে হয়েছিল যে যুদ্ধে কৌরব ও পাণ্ডব পক্ষের একের পর এক সদস্যকে একে অন্যের দ্বারা হতাহত দেখে দুই পক্ষ যুদ্ধ ছেড়ে সন্ধির পথে হাঁটতে পারে। প্রচন্ড রক্ত ও সংঘর্ষ দেখে ভাইয়ে ভাইয়ে হারানো প্রীতি আবার ফিরে আসতে পারে, কিন্তু তা যাতে না হয় তা নিশ্চিত করতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই কারণে যুদ্ধের জন্য তিনি এমন প্রান্তর চেয়েছিলেন যেখানে ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণনাশের ইতিহাস রয়েছে। ভাইয়ের আঘাতে ভাইয়ের বুক থেকে বেরোনো রক্তের দাগের কলঙ্ক কৌরব ও পাণ্ডবদের মধ্যে প্রীতি জাগাতে পারবে না, এমন প্রান্তর চেয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাই তিনি বিভিন্ন স্থানে লোক পাঠিয়েছিলেন খোঁজ নিতে। তারই এক চর এসে তাকে কুরুক্ষেত্রের প্রান্তরের ইতিহাস জানান। কুরুক্ষেত্রের ময়দানে একবার বড় দাদা তার ছোট ভাইকে ডেকে চাষের ক্ষেতে বাদ দিতে বলে, তা না হলে সব জল তার জমিতে ঢুকে যাচ্ছে। ছোট ভাই বাদ দিতে অস্বীকার করলে দাদা রেগে গিয়ে ভাইকে মেরে তার মৃতদেহ টেনে নিয়ে জলের মুখে আটকে দেয় এবং বাঁধ বন্ধ করে দেয়। এই ঘটনার কথা শুনে শ্রীকৃষ্ণ স্থির করলেন যে সেখানেই হবে মহাভারতের যুদ্ধ। পাণ্ডুর 5 পুত্র এবং মহাভারতে ঘটে যাওয়া ধৃতরাষ্ট্রের শতপুত্রের মধ্যে শত্রুতা তো আমরা সকলেই জানি। তাদের মধ্যে এই বিদ্বেষ পাশা খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং ফলস্বরূপ পাণ্ডবরা তাদের জমি এবং তাদের স্ত্রী দ্রৌপদীকেও কৌরবদের কাছে হেরে যান। এবং 13 বছরের নির্বাসনের পরে যখন পাণ্ডবরা ফিরে এসেছিলেন, দুর্যোধন তাদের অর্ধেক জমি ফিরিয়ে দিতে অস্বীকার করেছিলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ মধ্যস্থতায় 5 গ্রাম ফিরিয়ে দেওয়ার প্রস্তাব তো দেওয়া হয়, যেখানে পাণ্ডবরা কৃষিকাজ করে জীবন প্রতিপালন করতে পারেন। সেই প্রস্তাবও দুর্যোধন অহংকারবশত প্রত্যাখ্যান করেন এবং কৃষ্ণকে তীব্র আক্রমণাত্মক ভঙ্গিতে দেখিয়ে জানিয়ে দেন সূচের অগ্রগাত সমান জমি সে পাণ্ডবদের দেবেন না। পিতা ধৃতরাষ্ট্র রাজা হওয়া সত্ত্বেও অন্যায় হতে দেখেও চুপ করে রইলেন। অধর্মকে ধ্বংস করে ধর্ম স্থাপনের উদ্দেশ্যে কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ সম্পন্ন হয়, যা কুরুক্ষেত্রে যুদ্ধ নামে খ্যাত। কৌরবদের পিতা রাজা ধৃতরাষ্ট্র চান যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। অতঃপর কুরুক্ষেত্রের যুদ্ধেই প্রাণ গেল কৌরব পক্ষের ও ধৃতরাষ্ট্রের সকল পুত্রদের। তো এই কাহিনী কি আপনি জানতেন? তা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, নমস্কার।